সো নেক্সট স্লাইড হচ্ছে ভেক্টরের প্রকাশ, ঠিক আছে। সো আমরা ভেক্টর একটা রাশি টাইপ শিখলাম, সো এটা প্রকাশ করা তো জরুরি, তাই না? সো ভেক্টর প্রকাশের হচ্ছে দুটা ওয়ে, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আক্ষরিক। সো জ্যামিতিক ভাবে প্রকাশের জন্য আমাদের জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট একটা ভেক্টর রাখতে হবে, এই যে একটা তীর চিহ্ন আঁকতে হবে, একটা অ্যারো আঁকতে হবে, ঠিক আছে। সো এই যে অ্যারোটা, এটা দেখো একটা ডাইরেকশন বোঝাচ্ছে, এই অ্যারোটার একটা দৈর্ঘ্য আছে। সো আমরা যদি একটু ফোকাস করি, ফোকাস করলে আমরা বুঝতে পারবো যে এই অ্যারোটা কিভাবে আঁকছিলাম। এখানে একটা, প্রথমে এখানে একটা পয়েন্ট ধরছিলাম, দেন এই বরাবর টান দিছিলাম। সো এটাকে কি বলা যায় না, উৎপত্তি স্থল। সো ভেক্টরটার উৎপত্তি হয়েছে কই, এখান থেকে উৎপত্তি হয়েছে। সো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুর একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে পাদবিন্দু, মিন্স পা। দেন ধীরে ধীরে আমরা টান দিলাম, আর জিনিসটা আমার এই বরাবর লম্বা হইতে 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 এইখানে চলে গেল। সো এই যে বিন্দুটা, এটা কি সমাপ্তি বিন্দু না? সো এরও একটা নাম আছে, এর নাম কি, শীর্ষবিন্দু। ওকে, সো যেখান থেকে ভেক্টর শুরু হয়, যেখান থেকে ভেক্টর উৎপত্তি হয়, সেটা হচ্ছে পাদবিন্দু। যেখানে ভেক্টর শেষ হয় সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আর পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দিকটা, যে বরাবর গেলে তোমার পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে যাওয়া যায়, সেটাই হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। সো ভেক্টরের মান কোনটা? ভেক্টরের মান হচ্ছে এই যে দৈর্ঘ্যটা। তুমি যদি একটা স্কেল নাও, বড় একটা স্কেল নাও এবং এটা মাপো, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ভেক্টরের মান। সো এইভাবেই এই দৈর্ঘ্যটা দ্বারা ভেক্টরের মান বোঝায়। পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দিক, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে গেলে যে দিক পাওয়া যায়, সেটা হচ্ছে মূলত ভেক্টরের ডাইরেকশন, ঠিক আছে। সো আই গেস ব্যাপারটা বুঝতে পারছি যে এই এক তীর চিহ্নের মধ্যে বা এক অ্যারোর মধ্যে মান প্লাস দিক উভয় কন্টেইন করতেছে, তাই না? সো দেন আমরা একটু কম্পেয়ার করি কয়েকটা ভেক্টরের মধ্যে। সাপোজ এটা একটা ভেক্টর, দেন এটা একটা ভেক্টর, দেন সাপোজ এটা একটা ভেক্টর। সো এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের মধ্যে যদি তুলনামূলক আলোচনা করতে চাও, কি পাবা? তোমরা পাবা যে তিনটা ভেক্টরই একই দিকে যাচ্ছে, তাই না? এদের মান ভিন্ন, এদের দৈর্ঘ্য ভিন্ন, এটাকে একটু বড় করে দিই, এদের দৈর্ঘ্য ভিন্ন, কিন্তু এদের ডাইরেকশন কিন্তু সেম। তারপর তোমার ধরো যে আমরা আরেকটা কেস দেখি। সো তোমরা যদি এই ভেক্টরটার কথা ভাবো, এদের কিন্তু এই যে দুইটা ভেক্টর আছে, এদের কিন্তু দৈর্ঘ্য প্রায় সেম, কিন্তু ডাইরেকশন কিন্তু এক না। এখানে যেরকম বাম থেকে ডানে গেছিল, আনুভূমিক অক্ষের সমান্তরাল, কিন্তু এইখানে কিন্তু দুইটাতে সেম কাজ ঘটে নাই। এটাতে উপরটাতে আনুভূমিক অক্ষের সমান্তরালে গেছে, কিন্তু আরেকটাতে কিন্তু নির্দিষ্ট কোণে গেছে। তার মানে এখানে কোণ ভিন্ন, এখানে মান ভিন্ন। এটুকু আই গেস আমরা ক্লিয়ার। সো এখন আমরা আক্ষরিক প্রকাশে যাই। সো আক্ষরিক প্রকাশ বলতে কি বোঝায়? আক্ষরিক প্রকাশ বলতে বোঝায় অক্ষর দ্বারা প্রকাশ, তাই না? খুব ইজি ব্যাপার যে আক্ষরিক প্রকাশ বলতে বোঝায় অক্ষর দ্বারা প্রকাশ। সো এখন আমরা ভেক্টরকে কি করব? অক্ষর দ্বারা প্রকাশ করব। সো এই যে ভেক্টর মান ও দিক, ভেক্টরে কি থাকে? মান ও দিক থাকে। সো উভয়কে একসাথে আমরা অক্ষর দ্বারা প্রকাশ করব। সো মান প্রকাশের জন্য আমরা একটা অক্ষর লিখলাম, এবং দিকের জন্য কি একটা ডাইরেকশন, এই যে তীর চিহ্ন। এটাই হচ্ছে ওয়ে ভেক্টরের আক্ষরিক প্রকাশের। সো এটা একমাত্র ওয়ে না, আরো কিছু ওয়ে আছে। যেরকম ধরো যে এর উপরে তুমি একটা বার দিলা বা দাগ দিলা, এর নিচে একটা ছোট্ট আন্ডারলাইন দিলা, অথবা তুমি বোল্ড হরফে এ লিখলা। সো এই সবগুলোই হচ্ছে ভেক্টরের আক্ষরিক প্রকাশ, মান ও দিক দুইটা একসাথে। ওকে, সো এখন একটু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে লাস্টের কেসটা আছে, এটা হচ্ছে মেইনলি আমরা যখন বইয়ে লিখতে যাই বা তোমার কোনো কিছু টাইপ করি, তখন হচ্ছে আমরা এরকম বোল্ড করে লিখি। সো খাতায় যদি এরকম তুমি যে কোনো একটা লেখা এরকম ঘষতে থাকো, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই না? খুবই ইফিসিয়েন্ট হবে না জিনিসটা। সো আমরা মেইনলি যখন খাতা ইউজ করব, তখন আমরা এই তিনটা কেস ইউজ করব, এবং এদের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে এই কেসটা, ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা সবচাইতে বেশি বহুল ব্যবহৃত, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড বিষয়টা দেখি যে ভেক্টর আমরা মানে ও দিকে প্রকাশ করতে পারলাম, কিন্তু মাঝে মধ্যে ভেক্টর আমাকে শুধু মানে প্রকাশ করা লাগবে, যে আমার দিক লাগতেছে না, শুধুমাত্র মান লাগতেছে ভেক্টরের। তখন আমরা কি করব? সো ভেক্টর শুধু মান, ওকে, ঠিক আছে? তো শুধু মানে প্রকাশ করার জন্য আমরা যেটা করতে পারি, শুধু অক্ষর লিখতে পারি। শুধু একটা অক্ষর ভেক্টরের মান নির্দেশ করবে, উপরের দিক সূচক কোনো চিহ্ন থাকবে না।
দিকও থাকবে না, বারও থাকবে না, নিচে আন্ডারলাইনও থাকবে না, শুধু মান থাকবে। ওকে, সো দেন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রথমে ভেক্টরটা লিখবা। তুমি প্রথমে কি করলা? ভেক্টরটা লিখলা, দেন তোমার ভেক্টরের বাইরে একটা সাইন দিবা, যে চিহ্নটাকে বলা হচ্ছে মডুলাস চিহ্ন। এই চিহ্নটাকে বলা হচ্ছে মডুলাস চিহ্ন। তার মানে ভেক্টরটা লিখে দেন তুমি যখন এটাকে মডুলাসের মধ্যে আবদ্ধ করতেছো, এটাও তোমাকে ভেক্টরের মান দিচ্ছে। তো এই জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে মডুলাসে আবদ্ধ করার কারণে কেন জিনিসটা ভেক্টরের মান দিচ্ছে। ঠিক আছে, সেটা বোঝার জন্য আমরা একটু সাইডে হালকা একটু লিখি, আমাদের একটু ম্যাথমেটিক্স বুঝতে হবে। তো আশা করি তোমাদের টাইম আছে। সো আমরা ক্লাস 4 কি 5 বা আরও আগেও হইতে পারে আমরা সংখ্যা রেখা পড়ছি। ঠিক আছে, তো সংখ্যা রেখা জিনিসটা কি? সংখ্যা রেখা হচ্ছে এমন একটা রেখা যার উপর সংখ্যা থাকে, খুবই কমন বিষয়, তাই না? সো এই যে আমাদের সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখায় সংখ্যা বসাই। এটা হচ্ছে 1 2 3, সেন্টারে কি থাকে? 0। ডানে থাকে হচ্ছে পজিটিভ সংখ্যা 1 2 3, বামে থাকে নেগেটিভ সংখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে সংখ্যা রেখা। আশা করি সবার মনে আছে, মনে থাকলে মনে করাই দিলাম, কোনো প্যারা নাই। এখন তোমাকে সাপোজ বললো যে সংখ্যা রেখায় দেখাও, সংখ্যা রেখায় দেখাও +2, কোনটুকু হবে? এইটুকু হবে +2, তাই না? 0 থেকে +2 পর্যন্ত, এটা হচ্ছে সংখ্যা রেখায় +2। দেন তোমাকে বললো না +2 না, সংখ্যা রেখায় দেখাও -2, এটা হলো উল্টা দিকে। পজিটিভে গেলে আমরা +2 পাচ্ছি, নেগেটিভে গেলে আমরা -2 পাচ্ছি, ডানে গেলে আমরা +2 পাচ্ছি, বামে গেলে আমরা -2 পাচ্ছি। এখন কথা হচ্ছে মডুলাস। আমরা যদি +2 এর মডুলাস করি, এটা আমরা সবাই জানি আই গেস, আমরা +2 এর মডুলাস করি কিংবা -2 এর মডুলাস করি, দুইটাই কিন্তু 2 পাই। কেন পাই? কারণ মডুলাস বলতে বোঝায় যে প্লাসে যাক মাইনাসে যাক এটা ম্যাটার করে না, আমি জাস্ট একটা স্কেল নিব, স্কেল ধরবো, এখানে স্কেল ধরবো এবং দেখবো যে স্কেলে আসলে কত দৈর্ঘ্য দেখাচ্ছে। সো তুমি একটা স্কেল নিলা, নিয়ে এখানে ধরলা, এই ঠিক এই পয়েন্টে ধরলা, স্কেল কত দৈর্ঘ্য দেখাবে? 2 দৈর্ঘ্য দেখাবে, তাই না? 0 থেকে 2 দেখাবে না? 2 থেকে 5, 2 থেকে 4 যদি হইতো তাও 2 দেখাইতো, তাই না? সেখানে 0 থেকে 2 কত দেখাবে? 2 দেখাবে। এইবার তুমি যদি নেগেটিভে ধরো, এইটুকুর মধ্যে ধরো, কত দেখাবে বলো? -2 দেখাবে। স্কেলে মাইনাস আছে? স্কেলে কোনো মাইনাস নাই, তার মানে তুমি যখন 0 থেকে -2 তে স্কেল ধরবা তখনও তোমার মান কিন্তু 2 দেখাবে। সো মডুলাস বলতে বোঝায় কিছুই না, জাস্ট তুমি একটা স্কেল ধরো, ধরার পর দেখো যে আসলে এখানে মানটা কত আসতেছে। এটাই হচ্ছে মডুলাস জিনিস। সো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কিভাবে আমার ভেক্টর ইউজ হলো। সো ভেক্টর ইউজটা বোঝার জন্য আমাদের আরেকটা গ্রাফ আঁকতে হবে। সো এটা ছিল একটা রেখা, এখানে হচ্ছে দুইটা রেখার কন্টেইন করে হচ্ছে একটা গ্রাফ তৈরি হয়েছে, তাই না? যে দুইটা রেখার মাধ্যমে হচ্ছে একটা গ্রাফ তৈরি হয়েছে। সো এই গ্রাফে হচ্ছে আমরা কয়েকটা ভেক্টর আঁকি। সো এই হচ্ছে একটা ভেক্টর, আমরা হাতেই আঁকি। সো এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। আমরা 3টা ভেক্টর রাখলাম। সো এখন আমরা যেটা করতে পারি, নাম দিই, সাপোজ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। ওকে, সো এখন আমাকে যদি বলে যে এ ভেক্টরের মডুলাস করো বা এ ভেক্টরের মান বের করো, আমরা কিভাবে করব? আমরা মডুলাস মানে জানি, স্কেল ধরবো, তাই না? আমরা জাস্ট একটা স্কেল ধরবো। কোথায় স্কেল ধরবো? এই বরাবর স্কেল ধরবো, এই বরাবর স্কেল ধরবো। এই বরাবর স্কেল ধরলে তুমি কত পাবা? জাস্ট এর মান পাবা। এর মান আমরা ধরে নিলাম 3, এর মান 3। আমরা এই বরাবর স্কেল ধরবো, এর মান পাচ্ছি 3। সেম আমি যদি বি বরাবর স্কেল ধরি তাহলে কি পাবো? বি এর মান পাবো। বি এর মানও 3 আসবে, কোনো ডাইরেকশন আসবে না স্কেলে। স্কেলে কোনো স্কিন নাই যে স্কিনে লেখা আসবে 30 ডিগ্রি। স্কেলে শুধুমাত্র মানটা আসবে। এ এর জন্য যে মান আসবে 3, বি এর জন্য সেই মান আসবে 3, সি এর জন্য সেই মান আসবে 3, ইভেন ডি এর জন্য সেই মান আসবে 3 যদি 3টা ভেক্টরের দৈর্ঘ্য 4টা ভেক্টরের দৈর্ঘ্য সেম হয়। সো বুঝতে পারছি যে মডুলাস মানে হচ্ছে কিছুই না। মডুলাস মানে হচ্ছে জাস্ট তুমি স্কেল দিয়ে মাপো যে কত পাচ্ছ। সো এখানে তোমার কোনো সাইন থাকবে না, এখানে কোনো ডাইরেকশন থাকবে না। স্কেলে সাইনও থাকে না, কোনো ডাইরেকশনও থাকে না। আই গেস ব্যাপারটা সবাই বুঝতে পারছি। সো ভেক্টর প্রকাশের কনসেপ্ট মূলত এইটুকুই। তবে আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি যে ভেক্টরের মান ও দিক দেখলাম, ভেক্টরের শুধু মান দেখলাম। ভেক্টরের তো শুধু দিক থাকার কথা, তাই না? শুধু দিক। সো ভেক্টরের যে শুধু দিক পার্টটা আছে এটা মূলত আমরা থিটা কিংবা একক ভেক্টর
ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি, এইটা আসলে এইখানে আমাদের লাগবে না। ঠিক আছে, আমরা হয় থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি কোণের ব্যাপারটা, অথবা আমরা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। একক ভেক্টর জিনিসটা কি, এটা আমরা সামনে পাবো।